আসসালামাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন আর কি বিকেলবেলা একটু যাইতেছি বাজারে। তো বাজারে যাওয়ার কারণ হচ্ছে নিলয় লিখন ওদের চুল বড় হয়ে গেছে, তারপর লিখনের বাবাও চুল কাটবো, তো এই জন্য আর কি যাওয়া। তো ওই যে সামনে নিলয় লিখন রেডি হয়ে মা ওর সাথে যেতেছে। তো মা হইতেছে নিলয়ের হাত ধরে হাইটাই যেতেছে। তো আমাদের বাড়ির সামনেই আর কি মুড়ে, ওই সামনে একটা মুড় আছে, ওই মুড়ে আর কি দোকান আছে চুল কাটার। তো ওইখানেই যাবো, এই জন্য আর কি আর করি নাই, গাড়িতে উঠি নাই, হাঁটতে হাঁটতে যাইগা। বেশি লাগে না সময়, 2 মিনিট লাগে যাইতে। বিকেলবেলা যে সূর্য যাইতেছি, বিকেলে চুল কাটে নিয়ে আসি। সকালে সিরিয়াল থাকে অনেক, এই কারণে বিকেলবেলায় যাওয়া। তো ঈদের আসবে কয়েকদিন, তারপরে আবার 2 দিন পরে সিরিয়াল লেগে যাবো আরো বেশি, তখন আবার কাটতে পারবো না। তো সেই জন্য এখনই যাইতেছি, কাটে নিয়ে আসি। দেখি যদি সিরিয়াল থাকে তাহলে কাটবো, সময় থাকলে কাটবো, নাহলে কাটবো না। কি আমার হাত ধরে দেবে বাবা? আমি কইছি হাত ধর না, বাবার হাত ধরবো, আমার হাত ধরবো না। এই যে আইসাই পড়ছি প্রায় সামনে। এদিকে রাস্তাটা সুন্দর আছে। এই যে এই পাশে হইতেছে নার্সারি। তো এই যে আমরা এসে পড়ছি নার্সারির এই পাশে হইতেছে একটা চুলের দোকান আছে। ওই যে লিখন রে মা আগে আইছে, তো আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মা আগে এসে পড়ছি। তো আইসাই ওই যে বসাইছে, লিখনের চুল কাটা শুরু করে দিচ্ছে। এই যে চুল কাটবা না, চুল। তো এই যে এটা হচ্ছে সেলুন। কয়বার যে রাস্তা এটা ফালাইছে, 7 বারের কম না। তো সামনে তো ঈদ এসে পড়ছে, আর অল্প কিছুদিন আছে, এই জন্য কইছি যে ঈদের আগে আগে চুল কাটে নিয়ে যাই। ওটা জুস না, ওটা জুস না, দুধ। হ্যাঁ মাম। এই যে লিখনের চুল কাটা শেষ। দেখি লিখন তোমার চুল। এই যে লিখনের চুল কাটা শেষ, দেখি পিছনে কিরকম কাটলা। তো এখন হইতেছে এই যে নিলয়ের কাটতেছে এক এক করে। লিখনের শেষ হয়েছে, নিলয়ের কাটতেছে। সুন্দর হয়েছে না লিখনের চুল কাটা? সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এখন এই মাতবর না, একা একা যাবো না। এর বাবা রে, চুপ করে রয়েছে একবারই। বুঝে যে আমার তো সুন্দর বানিয়ে দিতেছে, তোমার সুন্দর বানিয়ে দেয়।
আবার কয় হ্যাঁ হ্যাঁ সুন্দর বানায় দেয় নরে না। তো ওই যে এইদিকে লিখন নিলয়ের চুল কাটতেছে আর ওইদিকে লিখন রে ব্যানে সরাইয়া পাঠিয়ে দিছি, ও থাকবো না এই জায়গায়। বন্ধুরাই খাইছে তো এই জন্য আর কি তাড়াহুড়া করে গেল গা। পরে এই জায়গা থেকে রাস্তায় থেকে ব্যান চড়ে দিছি, ব্যানে চড়ে গেছে গা। কইছি যে দোকানের সামনে নামতে। আর ওই যে সামনে ওইটা হতেছে নার্সারি। শেষ লিখন তো আগেই গেছে গা, কইলাম ব্যানে উঠাই দিছিলাম, ও বাড়িতে গেছে গা। আর এই যে নিলয়ের চুল কাটা শেষ। লিখনের বাবারে বললাম চুল কাটতে, সে এখন কাটবো না, কই আমি আর 2-3 দিন পরে কাটবো। তো এখন যাইতেছি একটু বাজারে দরকার আছে, এই জন্য এখন বাজারের দিকে যাবো। তো সামনে বাজার, সামনেই, বেশি দূর না। তো তারপরে আর কি উঠলাম ব্যানে, বললাম ব্যানে করে যাই এইটুকু। এই যে স্টাইল আল্লাহ নানির স্টাইল আল্লাহ নাতি, এই যে স্টাইল করে চুল কেটে দিচ্ছে, সেই সেই সুন্দর। বাজারে নেমে পড়ছি। কই যাবে? বাবু কি হাতে নিচ্ছ ওটা? ময়লা ময়লা। তো এখান থেকে কসমেটিক্স এর কিছু হয়তো কিনবো, সেই জন্য যে কসমেটিক্স এর দোকানে আসছে। আমাদের কসমেটিক্স বলতে একটা মেয়েদের কিনছে আর একটা কি জানি কিনছে, নাম আমি জানি না। তাহলে দেখি বাজার করে নিয়ে যায় কয়েকটা। বাজারে আসলে বাজার করার প্রতি একটা লোভ হয়ে যায়, মানে বাড়িতে তো বানাই সব সময়, আর মানে বাজারে থেকে কিনে নিতে মন চায় বেশি। ওই দাদা এক বউ দিন। এক বউ দেন। খালি খাসির মাংস খাবে না, খালি খাসির মাংস বোনা খাইলা হরিং এর কস্তুরি মামা হয়ে গেছো না ওখানে হাতে স্টিকার লাগাইছে। ঘুরতে সাইকেল নিয়ে একলা একলা চুল কেটে এলেন কে? আসো বাবা, চলে যাইব মামা। ভালো বাতাস। হিরো হিরো আছে নিয়ে চেষ্টা করে। কি কি? হ্যাঁ 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 হাম্বু 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 রান খাওয়াই তৈব। হ্যাঁ 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 গলায় কি হয়েছে? গলায় কি হয়েছে? চুলকাই চলো। ওই যে তোমার বেগুনি দিছে। তো আজকে তো চুল কাটতে গেছি, দেখে বিকেল বেলায় গেছি, এই কারণে বাড়িতে আর ইফতার বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ইফতারের সময় ধোকলাই খাওয়াবো। আর এই বেগুনিটা হচ্ছে নিলয় রে ফ্রি দিছে। তাই খাইতে খাইতে আছে, গাড়িতে অর্ধেক খাইছে আর অর্ধেক দিয়েছে। খাও, ঠান্ডা হয়েছে, এখন খাও। খাইবার দাও খাইবার দাও। খাইবার দেয় না ছাগলে, বদ অভ্যাস। কি খায়? বেগুনি না? কি সুন্দর করে খাইবেন সে। হারে খাওয়ান দিছিল আর কিছু? বসি খাওয়াইছ? পেট তো বইরে গেছে, পেট তো ভরাই দেখি। ওই যে আমরা আসার পরে গরুর একটু স্প্রে করে দিতেছে, কারণ হচ্ছে মশা তো
আর বাড়িতে আসলাম না তো বিকেলে, এই জন্য এই যে গরুর জায়গাটা একদম বেশি পাড়িয়ে নোংরা করে ফেলেছে। বাড়িতে থাকলে আর কি একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আর ইফতারের সময় হয়ে গেছে কিছুক্ষণ পরেই, তো এখন আর ঝাড়ুর দিকে যাবো না, কালকে সকালে দিব একবারে, কারণ ঝাড়ু দিতে গেলে সময় লাগবো, এদিকে আবার ইফতারের সময় হয়ে গেছে। আমি স্প্রেটা দিয়ে রেখে তারপরে খালি গরুটা ঘরে দিয়ে ফেলাইব। মাথা চলকাইতেছে, বেশি করে দাও যাতে মশা ই না করে, নিচ দিয়েও দিও, পেটের ওই দিক দিয়েও দিও। ওরে বাবা রে, মরি গেলেন নিয়ে। তো আমাদের আর কি আসার পরে যেটুকু কাজকর্ম আছিল ওইটুকু শেষ করছি, শেষ করে তারপরে ইফতারি করছি। এখন হলো এই যে ভাজা পোড়া যে নিয়ে আইছি ইফতারির, ওগুলাই আর কি মাখিয়ে নিতেছি, খামো। আব্বুরেও দিয়ে আইছি, আজকে যেহেতু বাড়িতে বানানো হয় নাই, এই কিনাগুলাই সবাই খাইতেছে। আর আইমান আর লিখনের কথা তো প্রত্যেক দিন আর কি বলবো, ওরা দুইজন মসজিদে গেছে, ওরা প্রত্যেক দিনই মসজিদে যায়, একদিনও বাদ না। পেঁয়াজি কিনা পেঁয়াজি যে শক্ত মানে একবারে এগাতে পাবো না, আতিয়ে জায়গা দাও দাও, মুড়ি দাও, সরাও সরাও। এই যে বুট। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, মশা